ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং আজকে অর্থাৎ 15 মে 2026 থেকে শুরু হয়েছে। তো কিভাবে অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর ফাইল করবেন সেই নিয়ে আজকের ভিডিও। আপাতত আইটিআর 1 এবং আইটিআর 4 আপনারা অনলাইনে এবং অফলাইন এক্সেল ইউটিলিটি ইউজ করে ফাইল করতে পারবেন। তো আমি দেখাচ্ছি অনলাইনে কি করে আপনি রিটার্নটা ফাইল করবেন। তো প্রথমে আমি গুগলে যাব। গুগলে গিয়ে incometax.gov.in লিখে সার্চ করলে এই ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ডান দিকে রয়েছে লগ ইন আর তার পাশে রয়েছে রেজিস্টার। যারা নতুন, যারা আগে কোনোদিন ট্যাক্স ফাইল করেননি তারা রেজিস্টার অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর ট্যাক্সটা ফাইল করতে হবে। তো আমি যেহেতু যার করছি তিনি আগে থেকেই ট্যাক্স ফাইল করেন, তাহলে তার লগ ইন অপশানটাতে আমি ক্লিক করলাম। এবার লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে দেখুন লগ ইন, এন্টার ইউর ইউজার আইডি। ইউজার আইডি বলতে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো আমি প্যান কার্ডের নাম্বারটা দিচ্ছি। তো প্যান কার্ডের নাম্বারটা দেওয়ার পর দেখুন এখানে কন্টিনিউ অপশানটা অ্যাক্টিভ হয়ে গেলো। এবার কন্টিনিউ অপশানে আমি ক্লিক করলাম। এখানে একটা চেকবক্স হয়েছে, চেকবক্সে ক্লিক করলাম। এবার পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন এরকম দেখাবে, ফাইল নাও অপশানটা আসবে। তো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে আমি এআইএস এবং 26AS দেখে নেব। তো এআইএসটা আপডেট হয়েছে কিনা এবং 26AS তার আপডেট হয়েছে কিনা সেটা দেখে নেব। তো আমি 26AS দেখব। 26AS আমি ই ফাইল অপশানে গেলাম। 26AS দেখার জন্য ই ফাইল অপশানে যাচ্ছি। ই ফাইল অপশানের আন্ডারে ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে, তার আন্ডারে দেখুন ভিউ ফর্ম 26AS, এটাতে ক্লিক করলাম। এখানে দেখুন চেকবক্স রয়েছে, এখানে প্রসিড অপশানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন ক্লিক ভিউ ট্যাক্স ক্রেডিট ফ্রম অ্যানুয়াল ট্যাক্স স্টেটমেন্ট, এখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে চেকবক্স, এখানে আপনি অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করবেন 26-27, এখানে HTML করলাম বা ভিউ অপশানে ক্লিক করলাম। স্যালারি আপডেট হয়েছে, TDS কাটা নেই। তো এখানে স্যালারি আপডেট যেহেতু হয়েছে তাহলে এবার আমি ট্যাক্স ফাইলটা করব। এখানে কিন্তু 10 অফ দ্য ডিডাক্টর দেওয়া রয়েছে এবং নেম অফ দ্য ডিডাক্টর দেওয়া রয়েছে, আর অন্য কোনো ইনকাম এখানে শো করছে না। এবার আমি চলে যাচ্ছি এআইএস এ। তো এআইএসটা একটু দেখে নিলাম। এআইএস অপশানে ক্লিক করলাম। এআইএস অপশানে ক্লিক করার পর এআইএসটা লোডিং হচ্ছে। এখানে এআইএস অপশানে ক্লিক করলাম। প্রথমে ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারিটা দেখি কত স্যালারি আপডেট হয়েছে। এখানে পারচেজ অফ সিকিউরিটি আছে 6000 টাকা, আর এখানে স্যালারিটা আপডেট আছে। এখানে অ্যানুয়াল স্টেটমেন্টটা, অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টটা দেখিনি। অ্যানুয়াল ইনফরমেশনে দেখলাম যে স্যালারিটা আপডেট আছে। এসএফটিটা দেখব। এসএফটিতে শুধু পারচেজ অফ সিকিউরিটি রয়েছে, আর কিছু নেই। পেমেন্ট অফ ট্যাক্স তার নেই। তাহলে এবার আমি ট্যাক্স ফাইল করতে যাচ্ছি। এবার ফাইল নাও অপশানে আমি ক্লিক করলাম। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট হয়েই আছে। এখানে দেখুন অনলাইন আর অফলাইন, আমি অনলাইনেই করব। অনলাইন সিলেক্ট করলাম, করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। তারপর স্টার্ট নিউ ফাইল অপশানে ক্লিক করলাম। এবার এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট হয়েই আছে, প্রসিড অপশানে ক্লিক করলাম। এখানে আইটিআর 1 সিলেক্ট করলাম। দেখুন এখানে আইটিআর 1 এবং 4 রয়েছে, তার মানে বাকি আইটিআর 2, 3 এগুলো অ্যাক্টিভ হয়নি। আইটিআর 1 সিলেক্ট করলাম, করার পর এখানে প্রসিড উইথ আইটিআর 1 করলাম। এখানে বলছে দেখুন প্লিজ নোট নিউ ট্যাক্স রিজাম ইজ দ্য ডিফল্ট রিজাম, অর্থাৎ আপনার যে রিজামটা সিলেক্ট হয়ে থাকবে ওল্ড এবং নিউ এর মধ্যে, সেটা হচ্ছে নিউ ট্যাক্স রিজামটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। এবার যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি চেক করে দেখবেন যে ওল্ড এবং নিউ কোথায় ট্যাক্স কম পড়ে, সেই হিসেবে আপনি সিলেক্ট করবেন নিউ ট্যাক্স রিজাম এবং ওল্ড ট্যাক্স রিজাম। এখানে বলা হয়েছে লিস্ট অফ সিগনিফিক্যান্ট এক্সাম্পশন অ্যান্ড ডিডাকশন নট অ্যাভেলেবেল আন্ডার নিউ ট্যাক্স রিজাম, অর্থাৎ নিউ ট্যাক্স রিজামে HRA, LTA, 80C, 80D, 80U, 80E, 80G, 80TTA, 80TTB এই ডিডাকশনগুলো চ্যাপ্টার 6-এ ছাড় পাবেন না, কিন্তু ওল্ডে ছাড় পাবেন। তো আমি ওকে করে দিলাম। এবার লেটস গেট স্টার্টেড অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন প্রথম যে অপশানটা ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সেম্পশন লিমিট, বেসিক এক্সেম্পশন লিমিটের চাইতে ট্যাক্সেবল ইনকামটা বেশি আছে, তার জন্য আমি প্রথম অপশানটা সিলেক্ট করলাম, করে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে বলছে সব কিছু মোটামুটি প্রিফিল্ড থাকবে। যদি প্রিফিল্ড না থাকে, সেগুলো যদি মনে করেন যে ভুল আছে প্রিফিল্ডটা, তাহলে আপনি এগুলো চেঞ্জও করতে পারেন। এটা ওকে করে দিলাম। এগুলো দেখুন প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন, তারপরে গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশন, ট্যাক্স পেড, ভেরিফাই ইউর ট্যাক্স লায়াবিলিটি, এরকম আছে। প্রথমে পার্সোনাল ইনফরমেশনে যাচ্ছি। পার্সোনাল ইনফরমেশনটা কিছু করতে হবে না, শুধু দেখে নেবেন। এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট আপনি স্টেট গভর্নমেন্ট বা যেটা হয় সেটা সিলেক্ট করবেন। আমি স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করলাম। আর আন্ডার সেকশন 139
ডিউ ডেটের মধ্যে যেহেতু আছে এটা অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে। এইখানে একটা খুব ভাইটাল, এখানে বলা আছে যে আপনি যদি নিউ ট্যাক্স রিজাইমে করতে চান তাহলে নো করবেন, বাই ডিফল্ট দেখুন নো সিলেক্ট করাই আছে। আর যদি ওল্ড ট্যাক্স রিজাইম করতে চান তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস যদি করেন তাহলে ওল্ড ট্যাক্স রিজাইমে করতে হবে। সেই ক্ষেত্রে ওল্ড ট্যাক্স রিজাইমে করলে আপনার যে চ্যাপ্টার 6-এ যে ডিডাকশানগুলো সেগুলো এনপিএস বা 80C, 80D, 80G ডিডাকশানগুলো পাবেন না। তো আমি নিউ ট্যাক্স রিজাইমই করবো, তাই বাই ডিফল্ট যেটা আছে সেটাই সিলেক্ট করে রাখলাম। তো এটা দেখুন রিটার্নটা কি রিপ্রেজেন্টেটিভের সাহায্যে ফাইল করছেন না, তাহলে এটা নই আছে। এবার আমি কনফার্ম অপশানে ক্লিক করলাম। কনফার্ম অপশানে ক্লিক করলাম, দেখুন আমার পার্সোনাল ডিটেলস কনফার্ম হয়ে গেল। এবার তো গ্রস টোটাল ইনকামে চলে আসছি। গ্রস টোটাল ইনকামে আমি এখানে দেখুন প্রিফিল্ড যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট নেই, কিছুটা কম আছে, অর্থাৎ 26AS এবং AISও কিন্তু পুরো আপডেট হয়নি। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এখানে এডিট অপশানে ক্লিক করলাম। এডিট অপশানে ক্লিক করে ওনার যে কম্পিটিশন রয়েছে সেখান থেকে দেখে আমি এটা বসিয়ে দিচ্ছি। তো আমি এটা বসিয়ে দিলাম, গ্রস স্যালারিটা বসিয়ে দিলাম, এটা আপডেট হয়নি জন্য। দেখুন অটোমেটিক স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 নিউ ট্যাক্স রিজাইমে ছাড় হয়ে গেল। এখানে ইনকাম চার্জেবল আন্ডার হেড স্যালারি এই 75,000 বাদ দিয়ে যে টাকাটা সেটা এসছে। এবার সেভ অপশানে ক্লিক করলাম। হাউস প্রপার্টি এগুলো আপনার কিছু করতে হবে না। এক্সেমশন ফর রিপোর্টিং পারপাস, লং টার্ম ক্যাপিটাল গেইন যদি থাকে আপনার এখানে অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর টোটাল সেল কনসিডারেশন কত, টোটাল কস্ট কনসিডারেশন কত, এটা যদি 1,25,000 টাকা পর্যন্ত আপনার ক্যাপিটাল গেইন থাকে লং টার্ম, সেই ক্ষেত্রে আপনি এটা ফিল আপ করবেন। আর 1,25,000-এর বেশি যদি হয় তাহলে এটা ফিল আপ করবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আইটিআর 2 করতে হবে। তো এটা আমি করছি না, আমি এটা কনফার্ম করে দিলাম। কনফার্ম হয়ে গেল। এবার টোটাল ডিডাকশানে আসছে। টোটাল ডিডাকশানে নিউ ট্যাক্স রিজাইমে এগুলো ছাড় পাবেন না, 80CC, 80CCH এগুলো ছাড় কিছুই পাওয়া যাবে না। তো এটা আমি করছি না, টোটাল ডিডাকশান নীল, তাহলে কনফার্ম করে দিলাম। ট্যাক্স পেইড অপশানে চলে আসছি। ট্যাক্স পেইড অপশানে উনি ট্যাক্স পেইড করেননি, তো শিডিউল TDS1-এ স্যালারি ডিটেলস আমি পুট করবো। TDS1 সিলেক্ট করলাম। এখানে এটা যাদের ট্যাক্স নীল তারা না করলেও হয় তাদের এটা, তা আমি তাও করে দিচ্ছি। অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করলাম। করার পর এখানে ডিডাকশান 10 নাম্বারটা 10 অফ দ্য ডিডাক্টর বসাচ্ছি। 10 অফ দ্য ডিডাক্টরটা বসালাম, নেম অফ দ্য ডিডাক্টরটা বসাচ্ছি। যাদের ক্ষেত্রে ট্যাক্স নীল তাদের এটা না লিখলেও চলে, তো আমি তবু করে দিচ্ছি। ইনকাম চার্জেবল আন্ডার হেড স্যালারি, এটা হচ্ছে গ্রস স্যালারি কত সেটা এখন এখানে বসাচ্ছি। এবার ট্যাক্স যেহেতু নীল তাহলে 0 আছে, এটা 0। TDS যদি কাটিয়ে থাকেন তাহলে সেটা লিখবেন, না হলে রাখার দরকার নেই। সেভ অপশানে ক্লিক করলাম। দেখুন এটা হয়ে গেল। এখানে আর বাকি কিছু করতে হবে না। এবার কনফার্ম অপশানে ক্লিক করলাম। এবার ভেরিফাই ইওর ট্যাক্স লায়াবিলিটি অপশানে গেলাম। এখানে দেখুন ট্যাক্সটা নীলই আসবে। ট্যাক্স পরে কত 6,972 টাকা। এটা যেহেতু 87-এতে ছাড় আছে সেই জন্য আর ট্যাক্স নীল আসবে। এবার আমি চলে যাচ্ছি কনফার্ম অপশানে। কনফার্ম অপশানে ক্লিক করলাম। কনফার্ম অপশানে ক্লিক করে প্রসিড টু ভেরিফিকেশানে যাচ্ছি। এখানে টোটাল আপনার ট্যাক্স পড়বে কিনা দেখাবে। দেখুন নিচে এই যে ট্যাক্স পেয়েবেল 0। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট রিটার্ন অপশানে ক্লিক করলাম। এখানে চেক বক্সটা সিলেক্ট করলাম। এখানে প্লেসটা লিখতে হবে, প্লেসটা লিখছি, প্লেসটা লিখলাম। এখানে এবার আমি আর কিছু করতে হবে না, প্রসিড টু ভ্যালিডেশন অপশানে যাচ্ছি। এখানে একটা এরর এসছে, ইজ দ্য সেকেন্ডারি অ্যাড্রেস সেম এজ প্রাইমারি, ইজ দ্য সেকেন্ডারি অ্যাড্রেস সেম এজ প্রাইমারি অ্যাড্রেস। এখানে ক্লিক করবো, তো সেকেন্ডারি অ্যাড্রেসটা প্রাইমারির সাথে সেম কিনা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি এখানে কি আছে। এখানে দেখুন রয়েছে ইজ দ্য সেকেন্ডারি অ্যাড্রেস সেম এজ প্রাইমারি অ্যাড্রেস। এখানে সেকেন্ডারি অ্যাড্রেস যেটা রয়েছে সেটা প্রাইমারি অ্যাড্রেসের সাথে সেম কিনা, এটা আমি ইয়েস করে দিলাম একই। তাহলে দেখুন নিচের বারটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, আর না হলে নো করে দিলে আপনাকে এটা টাইপ করে ফিল আপ করতে হবে। তো আমি এটা ইয়েস করে দিলাম, তাহলে এবার সেভ করে দিচ্ছি। আবার এখানে আমার প্রথম থেকে আসতে হবে, গ্রস টোটাল ইনকাম যেটা বসিয়েছিলাম এটা আমার সিলেক্ট করে করে আসতে হবে। কনফার্ম করে দিলাম। কনফার্ম হয়ে গেলে টোটাল ডিডাকশানে আসছি। ডিডাকশান নেই, কনফার্ম করে দিলাম। ট্যাক্স পেইড এটা তো আমার ফিল আপ করাই ছিল, কনফার্ম করে দিলাম। ট্যাক্স লায়াবিলিটি 0, কনফার্ম করে দিলাম। এবার আমি কনফার্ম করে দিচ্ছি। এবার প্রসিড টু ভ্যালিডেশনে যাচ্ছি। ইউ নিড টু মেক পেমেন্ট 0, অর্থাৎ ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এইবার আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটেড রিটার্ন করলাম। আবার এই যে চেক বক্সে ক্লিক করে প্লেস লিখিয়েছিলাম আগে, প্রসিড টু ভ্যালিডেশনে যাচ্ছি। ভ্যালিডেশন সাকসেসফুল। এবার প্রিভিউ হয়ে যাচ্ছি। প্রিভিউ গিয়ে দেখে নিব, একটু দেখে নিয়ে সব ঠিকঠাকই আছে। এবার আমি প্রসিড টু ভ্যালিডেশনে যাচ্ছি। ভ্যালিডেশন সাকসেসফুল, প্রসিড টু ভেরিফিকেশনে যাচ্ছি। আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তাই ভেরিফাই নাও অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে গেলাম। এখানে আই উড লাইক টু ভেরিফাই ইউজিং আধার ওটিপি করলাম। আধার ওটিপি করে এবার আমি কনফার্ম কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। চেক বক্সে ক্লিক করলাম, জেনারেট ওটিপি করলাম। এবার ওটিপি মোবাইলে চলে এসছে।
এবার ওটিপিটা বসাবো। তো ওটিপিটা বসিয়ে দিলাম, ওটিপিটা মোবাইলে এসেছে। এবার আমি ভ্যালিডেট অপশনে ক্লিক করলাম, সাবমিট অপশনে ক্লিক করলাম, সাবমিটেড সাকসেসফুলি। এবার প্রসিডে গেলাম, ডাউনলোড রিসিপ্ট অপশনে গেলাম, রিসিপ্টটা ডাউনলোড করে রাখবো। এবার প্রিন্ট করলেই আমার কাজ শেষ। এই যে দেখুন, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, এটা অ্যাকনোলেজমেন্ট। এটা কিন্তু ওটিপি দিয়ে আমি ভেরিফাই করেছি, তাই লেখা রয়েছে ডোন্ট সেন্ড দিস অ্যাকনোলেজমেন্ট টু সিপিসি ব্যাঙ্গালুরু। এইভাবে ITR 1 আপনারা ফাইল করবেন নিউ ট্যাক্স রিজামে। পরবর্তীতে আমি ওল্ড ট্যাক্স রিজামে কীভাবে ফাইল করবেন সেটাও দেখাবো। ITR 4, ITR 2 কীভাবে ফাইল করতে হয় সেটাও দেখাবো যখন অ্যাক্টিভ হবে। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।